আসসালামু আলাইকুম ফেসবুক পেজের ফ্রেন্ড ফলোয়ার, আবার একটি নিউ ব্লগ নিয়ে আসলাম। আমি নিউটন খান। আমার ফেজটা 2 দিন যাবত চলে গেছিল, কে বা কাহারা আমাকে রিপোর্ট দিছে। আসলে ফেসবুক পেজের সবাই তো আর আমাকে পছন্দ করতে পারে না, কেউ আমাকে অপছন্দ করতেই পারে, কিন্তু প্লিজ রিপোর্ট দিবে না। তখন আমি ফেসবুকে একটা পোস্ট দেওয়ার পরে আমার ফ্রেন্ড আসছে আমার সাথে দেখা করার জন্য। আসলে আমার ফেজটা যখন চলে গেছিল। বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? বন্ধু আমার সাথে দেখা করতে আসছে, আসলে আমার ফেজটা যখন চলে গেছে। না বন্ধু, শুনলাম তোমার পেজটা চলে গেছে, সেটার জন্য আমার অনেক খারাপ লাগছে। তো তুমি তো ইমোশন যা আছে সবকিছু তোমার এই পেজটার উপরেই। তো আমি একটা কথাই সবাইকে বলতে চাই, ও আসলে কন্টেন্ট যাই বানাক না কেন, যাদের ভালো লাগে শুধু তারা দেখেন, যাদের ভালো না হেল্প করবেন। হেল্প ব্যতীত অন্য কিছু করার দরকার নেই, কাউকে ক্ষতি করে কারো কোনো লাভ নেই। যদি ও পারে। আচ্ছা, তোমার অনুভূতিটা কেমন ছিল বন্ধু এই 2-4 দিনের? যখন ফেজটা চলে গেছে, আসলে প্রতিটা পুরুষেরই একটা ইমোশন থাকে যে কোনো বিষয়ের প্রতি, সবারই একটা ইমোশন থাকে, কিন্তু ফেজটা চলে গেছে তখন আমার আসলে অনেক দুঃখ লাগছে। করার কিছু নাই, বাট তবু আলহামদুলিল্লাহ একজন হৃদয়মান ব্যক্তির সাহায্যে আমি আমার ফেজটা আমার ব্যাক পাই। আসলে ওনাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে। আর কে বা কাহারা এই যে আমার ভিডিও পছন্দ নাই হইতে পারে, প্লিজ কাউকে রিপোর্ট দিবেন না, হয়তো ভিডিওটা আমার দেখবেন না, আমাকে হাইড করে দিবেন, ঠিক আছে? বন্ধু তুমি কখন আসছিলা? না, আমি আসছি আধা ঘন্টা হইলো আর কি। আমার বন্ধু আসলে আমার সঙ্গে যখন আমি ফেসবুকে পোস্টটা করি, তখন আমার বন্ধু দেখার পরে আমার সাথে দেখা করার জন্য আসছে, আসলে সান্ত্বনা দেওয়ার জন্য। এই হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড মানেই সান্ত্বনা। জি অবশ্যই, তোমার পাশে সব সময় আছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।